এবার ইতালির সাবেক কোচ ও নাপোলির বর্তমান কোচ লুসিও স্পাল্লেত্তি এমন এক প্রস্তাব দিলেন, যেটার কারণে ইতালি ফুটবলের নতুন পরাশক্তি হয়ে উঠতে পারে। চলুন সেই প্রস্তাবটি জেনে নিই। মূলত ইতালি ২০২৬ সালে আবারও বিশ্বকাপে খেলতে ব্যর্থ হয়েছে। তার কারণেই লুসিও স্পাল্লেত্তি এমন একটি প্রস্তাব দিয়েছেন। মূলত তার মতে নতুন ফুটবলার বা তরুণ ফুটবলারদের বেশি ম্যাচে সুযোগ দেওয়া। এর মানে ইতালিয়ান সিরিয়া লিগের প্রতিটি ম্যাচে একজন করে অনূর্ধ্ব-১৯ বা কম বয়সী একজন ইতালিয়ান খেলোয়াড়কে রাখতে হবে। মানে এটা বাধ্যতামূলক, প্রতিটা দলকে একজন করে ইতালিয়ান অনূর্ধ্ব-১৯ দলের প্লেয়ারদের খেলাতে হবে। এই নিয়ম কার্যকর হলে প্রতিটি দলে অনেক তরুণ প্লেয়াররা খেলতে পারবেন। মানে প্রতিটি দলে ৩ থেকে ৪ জন। এইসব করলে টোটাল সিরিয়াতেই ৮০ জনের ওপরে তরুণ উদীয়মান প্লেয়ার খেলতে পারবেন। যা তাদের অভিজ্ঞতা ও তাদের প্রতিভাকে আরো নতুন করে সঞ্চার করবে। এর মাধ্যমে ইতালিয়ান ফুটবলের নতুন করে আবার নবজাগরণ হতেও পারে। আর এই তরুণ প্রতিভারা নিজেদের বড় মঞ্চে প্রমাণ করার সুযোগ পাবে। হয়তো জুভেন্টাসের মতো বড় ক্লাবের কোনো খেলোয়াড় ইতালির জাতীয় দলে নেই, কিন্তু অন্যদিকে বোলোগনার মতো ছোট ক্লাবের অনেক খেলোয়াড়রা ইতালিয়ান জাতীয় দলে রয়েছে। এর মাধ্যমেই অনেক খেলোয়াড় গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে উঠবেন। তবে এটি একটি সময় সাপেক্ষ প্রসেস। তবে যদি আজকে কোনো খেলোয়াড়কে বা তরুণ প্লেয়ারকে নিয়ে এসে বড় মঞ্চে বা সিরিয়ার মতো টপ লিগে ছেড়ে দেওয়া হয়, তাহলে রাতারাতি তাদের পারফরমেন্স পরিবর্তন হবে না। এটি আস্তে ইতালিয়ান ফুটবলকে আগের সেই চিরচেনা রূপে ফিরিয়ে আনবে। তবে আপনি কি মনে করেন লুসিও স্পাল্লেত্তির এই সিদ্ধান্তটা যদি বাস্তবায়ন হয়, তাহলে ইতালির ফুটবল কতটুকু পরিবর্তন হবে? আর আপনি কি ২০২৬ সালে ইতালির বিশ্বকাপে না খেলাকে মিস করছেন? তাহলে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।